নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে আসা। থাম্বনেইলে আপনারা আশা করি দেখেছেন যে পিএসসি সূত্রে পাওয়া কিছু আপডেট, গুরুত্বপূর্ণ কী আপডেট রয়েছে সেগুলো। ডাব্লিউবিসি 2023-এর প্রিলিমসের রেজাল্ট কবে আসতে পারে, ডাব্লিউবিসি 2024-এর নোটিফিকেশান সংক্রান্ত আপডেট রয়েছে, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের এক্সাম আপডেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও আইডিওর নতুন নোটিফিকেশান থেকে শুরু করে পিএসসি জেই বা জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট থেকে শুরু করে অনেক কিছুই আপডেট রয়েছে। তো এক এক করে আলোচনা করা যাক। প্রথমত এই আপডেটগুলো উৎস কী সেটা বলি। আপনারা জানেন আমরা যারা ফুড এসআই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করে কোর্ট কেস করে সমস্ত কিছু করেছিলাম আমরা সবাই মিলে, এবং সেখানে ছাত্র শিক্ষক থেকে শুরু করে সবাই ছিল। তো সেই সংগঠনটির নাম দেওয়া হয়েছিল কি, সেই সংগঠনটির নাম দেওয়া হয়েছিল পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি। তো এই যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি, তার থেকে প্রতিনিধি দল গেছিল 16 তারিখ ডেপুটেশন দিতে পিএসসিতে। আন্দোলন করে যাওয়া হয়নি তার একটাই কারণ, যে বর্তমানে আন্দোলনের পুলিশ পারমিশন নেই, যেহেতু ইলেকশন চলছে। আর ইলেকশন চলছে, পুলিশ পারমিশন নেই, সেইভাবে যদি আন্দোলন কেউ করতে যায় তার অনেক সমস্যায় পড়তে হতে পারে। সেই জন্য আমরা কিন্তু বা আমাদের যারা প্রতিনিধিরা গেছিলো তারা কিন্তু কাউকে বলে যায়নি, বা সেই জন্য কিন্তু কোনো মুভমেন্ট করে যাওয়া হয়নি। জাস্ট কয়েকজন গেছিলো পিএসসিতে ডেপুটেশনটা দিতে, যাতে আন্দোলন করলে, দেখুন আন্দোলন করছি আমরা সেটা ঠিকই, কিন্তু তার সাথে সাথে যারা আমরা আন্দোলন করছি তাদের প্রত্যেকেরই কেরিয়ার দাঁড়িয়ে রয়েছে সেখানে। তো তারা কেউ গিয়ে ওই বেআইনি কিছু করতে পারবে না কখনো, কারণ বেআইনি কিছু করলে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সেদিকটা সবসময় খেয়াল রাখতে হবে। সেই জন্যই কিন্তু এখন আন্দোলন করা হচ্ছে না, যেহেতু ইলেকশন চলছে এবং পুলিশ পারমিশন এখন পাওয়া যাচ্ছে না। বাট ইলেকশনের পরে হয়তোবা আবার আন্দোলন করা হতে পারে এবং সবাইকে আসতে হতে পারে। আচ্ছা, তো যাই হোক, যেটা বলার যে পিএসসিতে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে, এবং এই যে ডেপুটেশন কপি দেখতে পাচ্ছেন সেখানে পিএসসি সিল এবং সিগনেচার করে দিয়েছে, দেখতে পাচ্ছেন রিসিপ্ট 16/5/2024 তারিখে। বিভিন্ন দাবি ছিল, যেমন এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করার দাবি ছিল, সিঙ্গেল শিফটে এক্সাম নেওয়ার দাবি ছিল, তারপরে সমস্ত যত রেজাল্ট ডাব্লিউবিসিএস থেকে শুরু করে বিভিন্ন রেজাল্ট, অডিট অ্যাকাউন্টস থেকে শুরু করে যা যা রেজাল্ট পেন্ডিং রয়েছে এখনও পর্যন্ত, সেই রেজাল্টগুলোর ডেট কবে কবে দেওয়া হবে তার পুরো টাইম লাইন যাতে পিএসসি ডিক্লেয়ার করে। দেন পেপার ওয়াইজ ব্রেকআপ মার্কসের ব্যাপারে বলা হয়েছিল। দেন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট শিডিউল, কবে কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেমন ডাব্লিউবিসিএস 2024, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সার্ভিস ইত্যাদি ইত্যাদি যা যা নতুন নোটিফিকেশন আসবে তার একটা ডিটেল শিডিউল দেওয়ার দাবি করা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এফিশিয়েন্ট ফ্রিস্কিং মেজার্স অ্যান্ড ভিজিলেন্স, অর্থাৎ দুর্নীতি বন্ধ করার জন্য কিন্তু এগুলো করার কথা বলা হয়েছিল। এমফাসিং দ্য ইম্পর্টেন্স অন সিকিউরিটি, উই অ্যাডভোকেট ফর এফিশিয়েন্ট ফ্রিস্কিং মেজার্স অ্যান্ড স্ট্রিক্ট ভিজিলেন্স ইন এক্সামিনেশন সেন্টার্স, ইনক্লুডিং দ্য ইউটিলাইজেশন অফ মেটাল ডিটেক্টর, কিউআর কোডস অ্যান্ড প্রোভাইডিং মোবাইল ফোনস। তো এইগুলোর কিন্তু আরও বিশেষ করে চেকিংয়ে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। তো এরপর আমাদের যারা প্রতিনিধি গেছিলো তাদের সঙ্গে কিন্তু পিএসসি সেক্রেটারি স্যার কথা বলেন, এবং পিএসসি সেক্রেটারি স্যার বর্তমানে যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানান। তো এই আপডেটগুলোর গুরুত্ব অবশ্যই রয়েছে, যেহেতু পিএসসি সেক্রেটারি স্যার বলছেন। বাট আমরা অভিজ্ঞতা তো আমাদের কম হলো না, তো দেখেছি অনেক সময় যে পিএসসি থেকে অনেক কিছু বলা হলেও বাস্তবে সেগুলো করা হয় না কিছু কিছু। বাট আমরা আশা রাখবো যেগুলো সেক্রেটারি স্যার বলেছেন সেগুলো করা হবে। তো কী বলা হয়েছে দেখুন, ওরা আমাদের যে প্রতিনিধিরা যারা গেছিলো তারা আমাকে যেটা পাঠিয়েছে আমি একদম হুবহু আপনাদের সামনে রাখছি। ওরা বলছে যে বিগত 16ই মে 2024 পিএসসি অফিসে স্মারকলিপি প্রদানের পর পিএসসি সচিব অর্থাৎ সেক্রেটারি মহাশয়ের কাছ থেকে নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া গেছে। কী তথ্য? প্রথমত, আগামী সপ্তাহে পরবর্তী পরীক্ষাসমূহের সময়সূচি প্রকাশিত হবে। আগামী সপ্তাহে পরবর্তী পরীক্ষাসমূহের সময়সূচি প্রকাশিত হবে, এটা সেক্রেটারি স্যার বলেছিলেন। তো আপকামিং যা এক্সাম রয়েছে সেইগুলো ক্লার্কশিপ মিসলেনিয়াস থেকে শুরু করে যা যা এক্সাম আপকামিং রয়েছে সেগুলোর একটা শিডিউল প্রকাশ করবে বলে পিএসসি সেক্রেটারি স্যার জানিয়েছেন, এবং আগামী সপ্তাহে বলেছেন সেটা। তার সঙ্গে সঙ্গে জুন মাসে ডাব্লিউবিসিএস প্রিলি 2023 ও ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর ফলাফল প্রকাশিত হবে। এই কাজ বর্তমানে যে সংস্থা রয়েছে সেই সংস্থায় করছে, এটা সেক্রেটারি স্যার বলেছেন যে ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর রেজাল্ট প্রকাশিত হবে জুন মাসে। সেক্রেটারি স্যার এটা বলেছেন, এবং বলেছেন যেটা যে বর্তমানে যে আমরা যেটা সন্দেহ করছিলাম যে এজেন্সি নেই, আদৌ কি খাতা চেক হচ্ছে কিনা, তো সেক্রেটারি স্যার যেটা বলেছেন যে আগে যে এজেন্সি ছিল তারা এই কাজগুলো কমপ্লিট করছে।
মানে বর্তমানে এজেন্সি নতুন এজেন্সির জন্য পিএসসি টেন্ডার দিয়েছে, কিন্তু আগে যে এজেন্সি ছিল তারা কিন্তু এই WBCS প্রিলিমসের ওএমআর চেকিং করছে এবং তার সঙ্গে সঙ্গে WBCS মেন্স 2022-এরও তারা রেজাল্ট বানাচ্ছে এবং এটা জুন মাসে দেবে, এটা সেক্রেটারি স্যার বলেছেন। দেন 3 নম্বর পয়েন্টে বলছে দেখুন, একটি পর্যায়ে পরীক্ষা নিতে কমিশন ইচ্ছুক কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা কেন্দ্রের অভাব রয়েছে, এটা সেক্রেটারি স্যার বলেছেন। যে আমরা যেটা বলছিলাম না, যে আমাদের যেটা দাবি ছিল যে সিঙ্গেল শিফটে এক্সাম নেওয়ার কথা, কিন্তু সেক্রেটারি স্যার বলছেন যে একটি শিফটে এক্সাম নিতে কমিশন ইচ্ছুক, অর্থাৎ পিএসসি ইচ্ছুক, কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা কেন্দ্রের অভাব রয়েছে, এটা ওনারা জানাচ্ছেন। যাই হোক, ওনাদের মতামত এটা। 4 নম্বরে বলছে দেখুন, আগামীতে WBCS মেনে প্রত্যেকের প্রাপ্ত নম্বর প্রকাশিত হবে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মেনের প্রত্যেকের প্রাপ্ত নম্বর দিয়ে দেওয়া উচিত। যেমন ইউপিএসসিতে প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ প্রাপ্ত নাম্বার দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি সেক্রেটারি স্যার এটা জানাচ্ছেন যে আগামীতে WBCS মেনের প্রত্যেকের প্রাপ্ত নাম্বার প্রকাশিত হবে। দেন 5 নম্বর পয়েন্ট বলছে, নতুন সংস্থা দায়িত্ব নেবে, তাই মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপের আগে অনুষ্ঠিত হবে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু আন্দোলনের দিন তারা বলেছিল ক্লার্কশিপ আগে নেওয়ার চেষ্টা চলছে, তখন তো এই টেন্ডারিং তাদের সমস্যাগুলো হয়তো দেখা দিইনি। তো এখন যেহেতু নতুন সংস্থা দায়িত্ব নেবে, টেন্ডারিং চলছে, তার জন্য কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটাই আগে হবে, মানে যে শিডিউল হয়েছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ অনুযায়ী যে শিডিউল ছিল, মিসলেনিয়াস পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে এবং তারপরে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেন জুন মাসে আইডিওর অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু বিজ্ঞাপন বা নোটিফিকেশান সেটা কিন্তু আসবে, নতুন যে নোটিফিকেশান ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এটা কিন্তু জুন মাসে আসবে। দেন WBCS 2024 প্রিলিমসের বিজ্ঞাপন বা যে নোটিফিকেশান, এই সংক্রান্ত বিষয়ে সেক্রেটারি স্যার যেটা জানিয়েছেন, WBCS প্রিলি 2024-এর বিজ্ঞাপন P&AR থেকে নিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয় সংশোধনের পর প্রকাশিত হবে। অর্থাৎ P&AR ডিপার্টমেন্ট থেকে কিন্তু আবার কিছু অ্যামেন্ডমেন্ট করা হবে, তারপরে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হবে। নোটিফিকেশান কবে প্রকাশিত হবে ডেট বলেননি, বাট এই P&AR ডিপার্টমেন্ট বা পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সংশোধন রয়েছে, সেই সংশোধন হয়ে যাওয়ার পর কিন্তু WBCS 2024-এর বিজ্ঞাপন বা নোটিফিকেশান প্রকাশিত হবে। আর যেটা 8 নম্বর প্রশ্ন, যেই ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ইঞ্জিনিয়ার বা WBCS যেটা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের ফলাফল বলেছে কিছুদিন পরে প্রকাশিত হবে। এবার কবে সেভাবে বলেনি ওরা সেরকমভাবে, বাট পিএসসি জেইর ফলাফল কিছুদিন পর প্রকাশিত হবে বলে ওনারা জানিয়েছেন। তো এই হলো কমপ্লিট আপডেট। আপনারা যদি কেউ স্ক্রিনশট নিয়ে নিতে চান, এটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা পয়েন্টের, যেগুলো পিএসসির তরফ থেকে সেক্রেটারি স্যার যারা প্রতিনিধি গেছিলেন তাদেরকে জানিয়েছেন। আশা করছি ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে, বাট পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে এই সব দাবিগুলো যে পূরণ হবে এমনটা মনে করার কোনো কারণ নেই, কারণ পিএসসি অতীতেও এরকম অনেক কিছু বলেছে, কিন্তু সব কিছু তারা পালন করেছে এমনটা কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় না। তাই এই দাবিগুলো পূরণ হবে কিনা বা আগামীতে এই দাবিগুলো সব কিছু পূরণ হচ্ছে কিনা সেগুলো আমাদের নজর যেমন রাখতে হবে, তেমনি ইলেকশনের পর যখন পুলিশ পারমিশন পাওয়া যাবে তখন কিন্তু আন্দোলনে যেতে হবে, আন্দোলন ছাড়া কিন্তু পথ নেই, সেটা আশা করি এতদিনে আপনারা বুঝে গেছেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।